অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার প্রস্তুতি সভাতে রঘুনাথপুরে তৃণমূলে যোগদান করল পুরুলিয়ার বর্ষিয়ান কংগ্রেস নেতা। 21শে জানুয়ারি হুড়া থানার লুধুরকতে জনসভা করবেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তার জোর প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। রঘুনাথপুর 2 নম্বর ব্লকের মৌতর তরুণ সংঘ ফুটবল ময়দানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রস্তুতি সভা আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সমীর চক্রবর্তী, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব লোচন সরেন, জেলা চেয়ারম্যান শান্তিরাম মাহাতো, জেলা পরিষদের সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায় সহ জেলা তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা। এই সভায় কংগ্রেসের বর্ষিয়ান নেতা বলরাম মাহাতো কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন। বলরাম মাহাতো কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতির দায়িত্বে ছিলেন দীর্ঘদিন। শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসে এই যোগদান কতটা প্রভাব ফেলবে এখন সেটাই দেখার। সম্পূর্ণ অসত্য ভাষণ দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী, তো আমারও প্রধানমন্ত্রী, তাই মিথ্যাবাদী শব্দটা ব্যবহার করলাম না। অসত্য ভাষণ দিচ্ছেন উনি। বাংলার গরিব মানুষের টাকা আটকে রেখেছেন, 100 দিনের কাজের টাকা আটকে রেখেছেন, গরিব মানুষের বাড়ির টাকা আটকে রেখেছেন। শুধু 100 দিনের কাজের টাকাই কত আটকে রেখেছে, সুপ্রিম কোর্ট অর্ডার দেওয়ার পরেও। কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছে, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে। নরেন্দ্র মোদী সাহেব ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমারও প্রধানমন্ত্রী। আমি সবিনয় তার কাছে বলছি যে দয়া করে বাংলার এই বঞ্চনা বাংলার মানুষ সহ্য করবে না, নির্বাচনে আপনাকে প্রকৃত জবাব দেবে। জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছেন, আমি যে কোনো জেলায় যাব এই ফিরিস্তি কিন্তু দিতে পারি। 2 বছর 2009 থেকে 2011, 2 বছর রেলমন্ত্রী থেকে ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন বাংলার জন্য রেল প্রকল্পে করে দিয়ে গেছেন, নরেন্দ্র মোদী 100 বছর প্রধানমন্ত্রী থাকলেও করতে পারবে। দাদা, উনি বলেছেন এখানে মহিলারা সুরক্ষিত জায়গায় দেখছেন, আগে ওনার নিজের স্ত্রী কি সুরক্ষিত? তাহলে উনি অস্বীকার করেন কি করে? একদিকে নির্বাচনে এফিডেভিট দিয়েছেন 2014 সালে উনি অবিবাহিত, তারপরে তো বউ বেরিয়ে পড়েছে। ওনার মুখ থেকে মহিলাদের সম্বন্ধে কোনো প্রশ্ন শুনতে চাই না, আগে নিজের স্ত্রীকে স্বীকৃতি দিন। যে নিজের স্ত্রীকে অস্বীকার করে তার মুখ থেকে মহিলাদের জ্ঞান শুনতে চাই না, আগে উন্নাও আর হাতরাসে গিয়ে জবাবটা দিন। উনি তো বেনারসের এমপি, আগে জবাবটা দিন না উত্তরপ্রদেশে, তারপরে উনি অন্য জায়গায় আসবেন। আপনার নিজের স্ত্রীকে আগে সম্মানটা দিতে শিখুন। ওনার মুখ থেকে মহিলাদের সম্মান জানতে চাইব, আগে নিজের স্ত্রীকে সম্মান। আমি চ্যালেঞ্জ জানিয়ে বলছি এই সভা থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কি কি কাজ হয়েছে পুরুলিয়াতে, তার তালিকা কালকে সকালবেলা রাজীব সভাপতি হিসেবে ঝুলিয়ে দেবে। আর দয়া করে বিজেপি নেতৃবৃন্দ ঝুলিয়ে দেবেন যে দুবারের আপনার লোকসভার সদস্য এবং বিধানসভার সদস্য কি কি কাজ করেছেন তার তালিকাটা আগামীকাল ঝুলিয়ে দেবেন। এরা কি চাইছে? এরা চাইছে যে পশ্চিমবাংলার ক্ষমতা যদি দখল করতে পারি, আগে লক্ষ্মীর ভান্ডারটাকে বন্ধ করব, যাতে মা বোনরা মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়ার টাকা না পায়। এটা প্রথম কাজ। তার জন্য দেখেন না, গত সপ্তাহে বিজেপির এক রাজ্যের নেতা তিনি মাইক ধরে মিটিং এর মধ্যে বলছেন যে স্ত্রীদের স্বামীদের কাছে বলছি ভোটের দিন স্ত্রীদের বাড়িতে খিল দিয়ে আটকে রাখুন। ভারতবর্ষের উন্নয়নটা কোথায়? একটা সবুজ পতাকা নিয়ে দাঁড়িয়ে আছেন রেল উদ্বোধনের জন্য, ওটা প্রধানমন্ত্রীর কাজ নয়। তার মানে প্রধানমন্ত্রী হাতে আর কোনো প্রকল্পই নেই, কোনো কাজই করেননি 11.5 বছর ধরে। আচ্ছা, 2014 সালে আমি মা বোনদের কাছে প্রশ্ন করছি, কে বলেছিলেন বছরে 2 কোটি বেকারের চাকরি? জোরে বলুন, জোরে বলুন, আমি কানে কম শুনি। 2 বেকারের চাকরি দিয়েছে পুরুলিয়ায়, জবাব দিন। বলুন কেন্দ্রীয় সরকার, আপনার রেল দপ্তর গনি খান চৌধুরী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হাজার হাজার বেকার যুবককে চাকরি দিয়েছেন এই রেল দপ্তরে। আপনি ভাষণ মারছেন মালদায় এসে নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী, আমারও প্রধানমন্ত্রী। লজ্জা হচ্ছে আমাদের যে আজকে কি দৈনিক দশা ভারতবর্ষের ডেভেলপমেন্ট। রঘুনাথপুর থেকে অমিয় ব্যানার্জি ও সুশান্ত কৈবর্তর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।